শীত 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 ও শুভরাত্রি। আমার বনিম্যাটিক চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের শুভরাত্রি। তো আসো সিদ্ধ দেখাই তোমাদের। এটা হচ্ছে পামকিন, আর অপোসাইড পটেটো আর টমেটো সিদ্ধ, আর তার সঙ্গে দিয়ে হচ্ছে লঙ্কা সিদ্ধ, মানে লঙ্কা ভর্তা যেটা বলে, সেটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর একসঙ্গে না, আলাদা আলাদা। এক সাইডে আমি মেখেছি হচ্ছে পামকিন সিদ্ধ, সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা সিদ্ধ, আর অপর সাইডে মেখেছি হচ্ছে টমেটো এবং পটেটো সিদ্ধ, মানে টমেটো আলু সিদ্ধ, আর তার সঙ্গে দিয়েছি লঙ্কা ভর্তা। আর এটা না খেতে অসাধারণ। এই জন্য কিন্তু পূর্ব ভারতে বা পাহাড়ি এলাকা মানুষদের স্কিন এত তেল চকচকে হয়, এত গ্লো করে, কারণ তারা অনেক বেশি সিদ্ধ খায়। যেমন বেগুন সিদ্ধ, ওরা টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ যেটা পুড়িয়ে, আর আমরা কিন্তু সেদ্ধ অনেক কম খাই। এই জন্য আমাদের স্কিনটা অত বেশি হেলদি হয় না। সত্যি কথা বলতে কি বলো তো, আমার এই সিদ্ধগুলো দেখে কিসের কথা মনে পড়ে যায়? ন্যাড়া পোড়া। ন্যাড়া পোড়াতে আমরা কি না পোড়াই বলো তো, আর সেই জিনিসের টেস্ট না এই গ্যাসে আগুনে পুড়িয়ে তুমি কিন্তু পাবে না। যেটা কাঠের আগুনে সিদ্ধ করে তুমি যেটা পাবে, ওটা কিন্তু গ্যাসের উনুনে পাবে না। এই সব পোড়ানো জিনিস, মানে কাঠের আগুনে পোড়ানো জিনিসটা কিন্তু অনেক হেলদি হয়, অনেক টেস্টি হয়। সবথেকে বড় কথা, ওর যে স্মেল, মানে পোড়া স্মেলটা, ওটাই কিন্তু অর্ধেক তোমার রান্নার স্বাদকে আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে তোলে। যেমনি যে কোনো জিনিসের মধ্যে যদি আমরা কয়লা যেমনি পুড়িয়ে দিয়ে দিই, তন্দুরি করে ফেলি, তাহলে সেই জিনিসটা খেতে অনেক টেস্ট হয় না? মানে ফ্লেমটাই তোমার খাবারের স্বাদকে 1000 গুণ বাড়িয়ে দেয়। সেই কারণেই তো এখন তন্দুরি চা, ওহো দারুণ লাগে বলো এই শীতের তন্দুরি চা খেতে। মানে এই ঠান্ডায় যাচ্ছি, রাইড করছি, আর সঙ্গে তন্দুরি চা এক জায়গায় দাঁড়িয়ে খেলাম, দেখবে।